শুধু বরফ আর বরফ। মর্নিং, আমরা এখন কাটরা থেকে প্রায় 30 কিলোমিটার মতন চলে এসেছি এবং আমরা আজকে পেহেলগাম যাব। তো আমরা আমাদের সঙ্গে হচ্ছে ড্রাইভার, এর নাম হচ্ছে সুবীর শর্মা, সুমিত শর্মা। আর গাড়িটাও খুব ভালো পেয়েছি, ইতিহাস গাড়ি পেয়েছি 4 সিটার। তো এই হচ্ছে দানিশ, আর এই হোটেলেই আমরা কাল থেকে আছি। এই হোটেলের নাম হচ্ছে সাহেবা প্যালেস। এটা একদম হচ্ছে চন্দনবাড়ি রোড। আর হোটেলের অ্যাড্রেস এবং এর ফোন নাম্বার আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? পেহেলগাম কথার মানে হচ্ছে প্রথম গ্রাম, অর্থাৎ অমরনাথ যাত্রা যেখান থেকে শুরু হয় তার প্রথম গ্রাম বা প্রথম যে পড়াও সেটা হচ্ছে এই পেহেলগাম। এবং আমার পেছনে এখন লিডার নদী কুলুকুলু ধ্বনিতে বয়ে যাচ্ছে, মানে অসাধারণ। আর চারদিকে পাইনের বন এবং পেছনে বরফাচ্ছাদিত সেই পীর পাঞ্জাল, মানে ভূস্বর্গে এসে আমি সত্যি মোহিত। আর এবারে আমাদের একটা গাড়ি ঠিক করা হবে, সেই গাড়িতে করে আমরা 3টে স্পট যাব। 3টে স্পট, প্রথমে আমরা যাব চন্দনবাড়ি, তারপরে যাব বেতাব ভ্যালি, নেক্সট যাবে আরু ভ্যালি। এখানে 10 সিটার যে গাড়ি আছে ট্যাভেরা বা সুমো, তার রেট এখানে ফিক্স 2400 টাকা। গাড়ি ছেড়ে দিয়েছে। তো এখান থেকে চন্দনবাড়ি হচ্ছে 16 কিলোমিটার, এখন বাজে 11টা 25। তার মানে আমরা আরেকটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনাদের যে পয়েন্টে এটা ছেড়ে দেবে সেখান থেকে 3 ঘন্টা পর্যন্ত আপনারা থাকতে পারবেন। যদি এক্সট্রা টাইম সেখানে লাগে তাহলে তার জন্য পার ঘন্টা 400 টাকা করে এক্সট্রা দিতে হবে। অর্থাৎ গাড়ি যেখানে ছাড়বে, চন্দনবাড়ি যেখান থেকে এন্ট্রি পয়েন্ট, সেখান থেকে 3টে পয়েন্টের জন্য 3 ঘন্টা পর্যন্ত আপনারা টাইম পাবেন। বরফ, চারদিকে শুধু বরফ। এই আমরা চলে এসেছি এখন চন্দনবাড়ি। অমরনাথ যাত্রার এন্ট্রি পয়েন্ট হচ্ছে এই চন্দনবাড়ি। এবছর তাও বরফ কম পড়েছে, তাও দেখুন শুধু বরফ আর বরফ। আর এখান থেকে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, গাড়ি আমাদের ছাড়লো 11:15টার সময়, মানে 11:50, 11:15 না, 11:50। এখান থেকে আপনাকে 1 ঘন্টা টাইম দেবে। এই 1 ঘন্টা অবধি আপনি এক একটা স্পটে ঘুরতে পারবেন। টোটাল 3টে স্পট, 3 ঘন্টা। শেখ ফয়সাল, এর সঙ্গে 2টো পায়রা আছে, এই পায়রা দিয়ে ছবি তুলে দেবে, 50 টাকা চাইছে। तो ठीक है, दूर থেকে এসেছি फैजल भाई জন্য। सब्सक्राइब करो सर को। हाँ, सब्सक्राइब करो सर। चैनल का नाम क्या है? चैनल का नाम है ट्रैवलर डॉक्टर अनिंदो। ये देखो सर को सब्सक्राइब करो। सब्सक्राइब करो, कश्मीर में घूमे, चंदनबाड़ी में मस्त मस्त रील बनेंगे, फोटो बनेंगे। আমরা খুব লাকি। আমি ভাবিনি যে পেহেলগাঁওতে চন্দনবাড়িতে এসে স্নো পাবো, যেটা ভেবেছিলাম পাবো হয়তো গুলমার্গ কিংবা সোনমার্গে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি স্নো আমার উপরে স্নো অলরেডি পড়তে শুরু করে দিয়েছে।
টেম্পারেচার এখানে কিন্তু রাত্রিতে প্রচন্ড কমে যাবে। আজকে স্নোফল হয়েছে 0 নিচে তাপমাত্রা নামবে। এই ভাইয়ের গাড়িতে করে আমরা এসেছি, এর নাম হচ্ছে শাহিদ ভাই। শাহিদ ভাই বললো যে এই স্নোফলের অর্থ হচ্ছে আপনারা ইউ আর ভেরি लाकी एनफ, ये स्नो तो अभी नहीं मिलता है ना। नहीं सर। हाँ, आप लोग क्यों इधर हम लाकी है इसलिए स्नो मिल रहा है। तो अभी टाइम नहीं है, अभी स्नोफॉल का टाइम नहीं है, ये अप्रैल महीना चल रहा है। अप्रैल महीना में स्नोफॉल। जब हम जवाब होंगे जाने कहाँ होंगे। बेताब सिनेमा, बेताब सिनेमार সেই গান মনে পড়িয়ে দেয় সানি দেওল আর অমৃতা সিং। আর এই সেই বেতাব ভ্যালি যেখানে সেই সিনেমার শুটিং হয়েছিল। তো নিচে যদি আপনারা নামেন, আপনাদের 100 টাকা করে এন্ট্রি ফি দিয়ে নিচে নামতে হবে, কিন্তু বেস্ট ভিউ কিন্তু ওপর থেকে আমরা যেহেতু পাচ্ছি আর নিচে নামছি না। তো দিস ইজ বেতাব ভ্যালি। চন্দনবাড়িতে বরফ পেলাম, আর এইটা হচ্ছে আরু ভ্যালি। এই আরু ভ্যালি স্টার্ট হচ্ছে এই জায়গাটা থেকে। এখান থেকে আপনাদের যদি প্রপার আরু ভ্যালি যেতে হয় তাহলে আপনাদেরকে ঘোড়া করতে হবে। ঘোড়ায় করে একদম উপরে একটা বুগিয়াল আছে ভ্যালি। অ্যাকচুয়ালি এগুলো আর 1 মাস আগে এলেও পুরো সাদা ছিল, এখন বরফ সবে গলতে শুরু করেছে। তো আকাশের অবস্থা খুব খারাপ, অল্প অল্প বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, সেজন্য আমরা আর ঘোড়া করে যাচ্ছি না। কিন্তু মানে এই সময় কাশ্মীরে বরফ, চন্দনবাড়িতে বরফ পেলাম, আরু ভ্যালিতে পুরো গ্রেজ ল্যান্ড যেটা বুগিয়াল সেটা পাচ্ছি, আর দূরে দেখা যাচ্ছে পীর পাঞ্জাল রেঞ্জ। পেহেলগামের আরেকটা আকর্ষণ হচ্ছে এখানকার মিনি সুইজারল্যান্ড বা বৈশানন ভ্যালি। কিন্তু আকাশের অবস্থা খুব খারাপ, কিন্তু আমিও হালকারবার বান্দা নই। তো এখান থেকে আপনাকে ঘোড়া নিতে হবে। তো ঘোড়ার এখানে বিভিন্ন রকমের রেট বলে, তো আমি 4টে পয়েন্ট দেখবো। 4টে পয়েন্টের মধ্যে মিনি সুইজারল্যান্ড একটা পয়েন্ট, বাকি কি সব বললো কাশ্মীর ভ্যালি অমুক তমুক। তো রেট নিচ্ছে এরা 1800 টাকা বলেছিল, 1100 অফার হয়েছে। ও বৃষ্টি পড়ছে, আমি পঞ্চি করে নিচ্ছি। মিনি সুইজারল্যান্ড বা বৈশারণ ভ্যালি। বৈশারণ ভ্যালিতে ঢোকার আগে এখানে 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে।